হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসলে এটা ব্লগ কিছুই না, এটা হইতেছে আজকে আমার পরীক্ষা। সো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি পরীক্ষা দিতে যাই, কোন জায়গায় পরীক্ষা দিই, কোন জায়গা থেকে। সো গাইস, সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। পিছে তো দেখো মেরা ভাই। তো হঠাৎ করে একটা আপুর সাথে দেখা হয়ে গেল। আমার ব্লগে কে আসছে? তো আপুর সাথে দেখা হওয়ার পরই আপু বলতেছে যে এত সকালে কই যেতেছিস। তো আমি বললাম যে আপু সকালে বের হয়েছি, কারণ হচ্ছে পরীক্ষা, তো সেজন্য বের হয়েছি। আপু অফিসে যাচ্ছে। আর আমাদের এলাকার রাস্তাগুলা তো অনেক সুন্দরই দেখতে পাচ্ছেন। আর গাড়ি ঘোড়া নাই বললেই চলে, দুইটা রিক্সা আছে। সো আমরা এখন রিক্সায় উঠে চলে যাব। আর শীতের সকালে অনেক কিছুই অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগে না। বাট আজকের আবহাওয়া সব দিক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লাগছে। আর ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে চাইতেছি। তো আল্লাহ ভালো জানে পরীক্ষা কেমন হবে। আশা করি পরীক্ষা ভালো হবে, কারণ প্রিপারেশন ওইরকমভাবে নেওয়া হয় নাই। তো গাইস, গাড়িতে ওঠার পরে হচ্ছে মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে নেই, মোটামুটি গাড়িতে পেয়ে গেছি। আর কাঁচপুর ব্রিজের ওইখানে আসার পরে দেখছি আপু ঘুমাইতেছে। সো আপুর একটু নিয়ে নিলাম। তো আপু মেবি গাড়ি তুললে মনে হয় ঘুমায়, তো সেজন্য আপুরে নিয়ে নিছি। আর এদিকের কাছাকাছি আইসা যাওয়ার পরে আমি মেঘলা বাস থেকে নাইমা কলেজের দিকে চলে যাইতেছি। তো গাইস, আমি এখন ঢাকা কলেজের সামনেই আছি। সায়েন্স ল্যাব নামছি, তো ঢাকা কলেজের দিকে যাইতেছি। ওভারব্রিজ দিয়ে পার হইতেছি গাইস। সবাই দেখতে পারেন, দেখতে থাকেন। কারণ আপনারা তো কখনো দেখেন নাই, সো আপনাদের দেখানোর জন্যই আমার ভিডিও করা। সো গাইজ, ভিডিওটা সম্পূর্ণ ফানিভাবে করা, তারপরও আপলোড দিয়ে দিতেছি ব্লগ আকারে। সকালে শুরু করছিলাম একভাবে, শেষ করবো আরেকভাবে, এটাই আশা করা যায়। তো গাইজ, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, যেহেতু আমার এক্সামের মোটামুটি আধা ঘন্টার সময় আছে, তো সেজন্যই একটু লেট করে যাইতেছি। আর পাশাপাশি ব্লগের মতো আকারে ভিডিও করতেছি। আমি ব্রিজ থেকে এখন নামবো। তো সব কিছু মিলেই আমার কাছে ভালো লাগতেছে। আর কলেজের সামনে সবাই মোটামুটি অনেক প্রিপারেশন নিয়ে বসে আছে, আর সবাই অনেক ভালোভাবে পড়তেছে। বাট আমি এমন একজন শিক্ষার্থী যে পড়ি না, ব্লগ করি, ভিডিও করি। সো আর কি বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হলটা পড়ছে এবার ঢাকা কলেজে। তো ঢাকা কলেজে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ফার্স্ট টাইম পরীক্ষা দিছিলাম। সো আর এবার হচ্ছে লাস্ট টাইম পরীক্ষা দিতেছি। তো মনে হয় না এরপরে হচ্ছে আর কোনো পরীক্ষা দেওয়া হবে। তো গাইস, নিজেকে একটু নিয়ে নিলাম ঢাকা কলেজের সামনে থেকে। আর সবাই মোটামুটি অনেক ব্যস্ত বলতে গেলে, সবাই প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে আর কি। আর সবার দেখে আমার খুব ভালো লাগতেছে। আর কলেজের ভিতরে প্রবেশ করার সময় আমার একটা ফ্রেন্ডকে দেখতে পাইলাম। ফ্রেন্ডের নাম হচ্ছে মাহিদুল। পরীক্ষার প্যারা আর ভাল লাগে না, কিছুই পারি না, ঠিক আছে। কি লেখ না লেখ আল্লাহ জানে। হল কোন জায়গায় পড়ছে, গ্যালারিতে কত তো পড়ছে, এটা আবার দেখতে হইব সামনে গিয়া। মূল ভবন দ্বিতীয় তলা গ্যালারিতে, যেখানে খালি প্যারা আর প্যারা, ঠিক আছে। তো গাইস, আমরা বোর্ডের সামনে গিয়ে দেখতেছি যে আমাদের রুমটা কোন রুমে পড়ছে, কয়তলায় পড়ছে। তো এই বোর্ডে দেখলাম যে আমাদের তার দেখা যাচ্ছে না। সো লাস্টে দেখলাম এই বোর্ডে আমাদের ব্যবস্থাপনা দেখা যাইতেছে, কারণ আমার সাবজেক্ট হচ্ছে ব্যবস্থাপনা আর কলেজ হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ। তো দেখলাম যে গ্যালারি নয়, মূল ভবনের দ্বিতীয় তলা সরি। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি গাইস। আর ঢাকা কলেজের সব দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ঢাকা কলেজের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। সো ঘুমে থেকে ওঠার পরে গ্যালারি নয়, সোজা সামনেরটা। আপুটা হচ্ছে একটু লজ্জা পাইছে মনে হয়। আর আপুটা মেবি আমি যে গ্লারি নয়ে পড়ছি, আপুটা ওই গ্লারিতে। তো আপু জিজ্ঞাসা করতেছে যে কোথায় গ্লারি নয়। তো আমি দেখাই দিছি সামনে। শাল আমার বলে ব্লক করা, খালি ব্লক। পরীক্ষায় ফেল করলে বলো যে বেশি করে না, পরীক্ষা ফেল করবো না, আমি তো পড়াশোনা। তো গাইস, আপনাদেরকে জাস্ট ক্লাসরুমটা দেখাবো। পরীক্ষার যেই হলে আমি পরীক্ষা দিই, কি বেঞ্চে বসে পরীক্ষা দিই, দেখার কোনো সুযোগই নাই। পুরা সিঁড়ির মতো দেওয়া বেঞ্চগুলা। তো আমাদের পড়ছে হচ্ছে ওর এইখানে, আর আমার হচ্ছে পিছের খানে। তো গাইস দেখেন, এইখানের যে বেঞ্চগুলা, আপনারা কি কখনো এরকম বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছেন কি না, জাস্ট এতটুকু কমেন্ট করে জানেন যে এইরকম বেঞ্চে আপনারা কখনো পরীক্ষা দিচ্ছেন কি না, আর পরীক্ষা দেওয়ার আইডিয়া আছে কি না। সো গাইস, সবাই মোটামুটি একদম প্রিপারেশন ফুল। আমার মনে হয় আমি কোনো প্রিপারেশন নিই নাই।
তো যাই হোক গাইস, পরীক্ষা ভালো হলেই ভালো, আর আগের যে পড়াগুলো আছে ওইগুলো যদি আসে তো আরও ভালো, কমন পড়লে আরও ভালো। তো সবাই দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালো হয়। আর মেবি এরকম বেঞ্চে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন পরীক্ষা দিছিলাম, পুরো সিঁড়ির মতো দেখতে। তো কী বলবো গাইস, যারা এই বেঞ্চে বৈশাখ পরীক্ষা দিছে তারাই অবশ্য জানে যে এই বেঞ্চে বৈশাখ পরীক্ষার কীরকম। তো আশেপাশে থেকে কোনো হেল্প নেওয়া যায় না, আর হেল্প না নেওয়া গেলে তো গাইস বুঝিনি। তো গাইস আমি এখন ফোনটা রেখে দিব, বিকজ স্যাররা আসছে খাতা দিতেছে, মোবাইল রাখার কোনো সুযোগই নাই। তো পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে দেখি যে অনেকেই দাঁড়ায় রয়েছে। সো আমরা কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে চলে যাব। তো আমরা প্রায় সিঁড়ির কাছ দিয়ে নাইমা চলে যাইতেছি গাইস। তো আমার এই জিনিসগুলো অনেক ভাল লাগে, আর্টিফিশিয়াল কিছু কাজগুলো ভাল লাগে আমার কাছে। তো এখানে অপরিতিরোধ বাংলাদেশ আর অনেক হচ্ছে কিছু ছবি আর ছোট ছোট কিছু লেখা যেগুলো আবহমান বাংলাদেশ। আর গাইস আপনারা না দেখলে বুঝবেনই না যে আজকে কত শিক্ষার্থী পরীক্ষা দিতেছে আমি জানি না সঠিক, বাট এইখানের পরিবেশ দেখে তো বুঝতেই পারতেছেন যে অনেক শিক্ষার্থীরা আসছে পরীক্ষা দিতে। পুরা 7 কলেজের সবাই আসছে। আর ঢাকা কলেজে সিট পড়ছে, একটা মাত্র সিট পড়ছে সবার, ঢাকা কলেজেই পড়ছে। সরাদ্দি কলেজ, কবি নজরুল কলেজ, ইডেন কলেজ, মিরপুর বাংলা কলেজ, তিতুমির কলেজ, সব কলেজেরই সিট পড়ছে হচ্ছে ঢাকা কলেজে। সো গাইস এই জন্যই অনেক ভালো লাগতেছে, আর সবাই একসাথে আরও ভালো লাগে। দিতাম না, কিলাই দিতাম। মাস্টার্সে ফেল করলার পরীক্ষা দিত না। মাস্টার্সে ফেল করবো কেন? তো গাইস যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাইরে চলে আসছি, চলে যাব গাইস। আর সকালে কিছু খাওয়া দাওয়া করতে পারেন নাই, অনেক খিদা লাগছে। তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার সেটা তো করবেনই আশা করি।